أفحسبتم أنما خلقناكم عبثا أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা দুনিয়ার মানুষ তোমরা শোনো আফাহাসিবতুম তোমরা কি ধারণা করো আন্নামা খলাকনাকুম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি আবাসা অনর্থক তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক কারণে সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মানুষকে আমি আল্লাহ তাআলা অকারণে তৈরি করি নাই বলেন আল্লাহ তাআলা কি আমাদেরকে অকারণে বিনা কারণে এমনি এমনি তৈরি করছেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অকারণে এমনি এমনি তৈরি করেন নাই মুহতারাম হাজিরিন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন তৈরি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করার পিছনে তো আল্লাহ তাআলার কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে না নাই আমরা যে একটা কাজ করি দুনিয়ার যে কোনো কাজ করার পিছনে আমাদের ছোট থেকে ছোট কাজের পিছনেও আমাদের তো উদ্দেশ্য থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো মাখলুকাত তৈরি করেছেন সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মানুষের চাইতেও শক্তিশালী মানুষের চাইতেও আরো পাওয়ারফুল মাখলুকাত আল্লাহর আছে না নাই মানুষের চেয়ে শক্তিশালী বড় প্রাণী আছে না নাই আছে মানুষের চেয়ে কয়েক গুণ বড় মানুষের চেয়ে অনেক শক্তিশালী একটা পাড়া দিলে মানুষকে আর খুঁজেই পাওয়া যাবে না এমন প্রাণী আছে না নাই হাতির যদি একটা পাড়া দেয় বলেন আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে আমরা একদম ভর্তা হয়ে যাব না অথচ আমাদের মতো ছোট আকৃতির মানুষ এই হাতির উপর রাজত্ব করে কথা বলেন ঠিক কিনা এই ছোট মানুষ সিংহের রাজত্ব করে এই মানুষ বনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার তারেও কানে ধরে ধরে সেই মানুষে নাচায় কথা বলেন ঠিক কিনা তাহলে এই ক্ষমতা আল্লাহ তাআলা মানুষকে দিছে মানুষ যদিও দেখতে ছোট কিন্তু আশরাফুল মাখলুকাত হওয়ার কারণে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের উপর মানুষের এই ক্ষমতা দিছে যে আল্লাহ তাআলা মানুষ সমস্ত মাখলুকাতের কি করতে পারে পরিচালনা করতে পারে মুহতারাম হাজিরিন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমনি এমনি তৈরি করেন নাই আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করার পিছনে আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ আর জিন জাতিকে তৈরি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কিসের জন্য তৈরি করেছেন ইবাদত বندگی করার জন্য অথচ আমরা ইবাদত বندگির মধ্যে আমরা নাই নেক কাজের মধ্যে আমরা নাই বাজারে গেলে বাজার ভরপুর আর মসজিদে গেলে 2 কাতারের বেশি মুসল্লি নাই কথা বলেন ঠিক কিনা
মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন কিসের জন্য বলেন? ইবাদতের জন্য। এই কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে সর্বপ্রথম যেই ঘর বানাইছেন সেটাও কিসের জন্য বলেন? পৃথিবীতে আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই ঘর বানাইছেন ওই ঘরটা থাকার ঘর না ইবাদতের ঘর? বলেন তো, সর্বপ্রথম আল্লাহ তাআলা জমিনের উপর কোন ঘর নির্মাণ করছেন? বলেন, কোন ঘর? কাবা ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে সর্বপ্রথম যেই ঘর আল্লাহ তাআলা নির্মাণ করেছেন সেই ঘর হইল বাইতুল্লাহ, কাবা শরীফ। বলেন তো, কাবা শরীফ এটা কি থাকার ঘর নাকি ইবাদতের ঘর? সর্বপ্রথম ঘর এটা কিসের ঘর? ইবাদতের ঘর। এই জন্য মুহতারাম হাজিরিন, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৈরি করেছেন ইবাদতের জন্য। এই কারণে পৃথিবীর সর্বপ্রথম যে ঘর আল্লাহ তাআলা নির্মাণ করেছেন সেই ঘরটাও হইল ইবাদতের ঘর। অথচ আমরা মানুষ ইবাদতের মধ্যে নাই, আমরা মানুষ মসজিদের মধ্যে নাই, আমরা বাজারে আছি, আমরা গানের আসরে আছি, আমরা গুনাহের মজমার মধ্যে আছি। এই যে এলাকার মানুষগুলা, যুবক মানুষগুলা, দোকানে টিভি না থাকলে দোকান চলে না, কথা বলেন ঠিক কিনা? ওই টিভিতে যখন খেলা চলে, কোন দেশের মানুষ খেলতেছে, মুসলিম না অমুসলিম, ফুটবল না ক্রিকেট খেলে, এগুলা দেখার কোনো বিষয় না। খেলতেছে সে নামাজ বাদ দিয়া। মুসলমান মানুষগুলো পাকা দাড়িওয়ালা এমন মুরব্বীও আছে যারা নামাজ বাদ দিয়া ওই দোকানের সামনে দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখে। বলেন, এমন মানুষ আছে না নাই? মুহতারাম হাজিরিন, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করেছে ইবাদতের জন্য। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ইবাদত করলাম কি করলাম না এর হিসাব দেওয়ার জন্য আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের গিয়ে একত্রিত হইতে হবে। বলেন, আমরা মরব কিনা? আল্লাহ তাআলার কাছে আমাদের আবার যাইতে হবে কিনা? বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের আবার চলে যাইতে হবে। আমরা চাইলেও কেউ থাকতে পারবো না। আপনি যদি চান 1000 বছর বাঁচবেন, এটা সম্ভব না। আমাদের পূর্বপুরুষরা, আমাদের পূর্বে অনেক মানুষ ছিল দুনিয়াতে যারা রাজা বাদশাহী দুনিয়াতে করছে, যারা অনেক বড় প্রতাপশালী, অনেক বড় ক্ষমতাধর, তারা দুনিয়াতে থাকতে পারে নাই। বলেন, তারা কি দুনিয়াতে আছে? আমাদের বাবা, আমাদের দাদা, আমাদের পরদাদা, আমাদের তাদের উপরে আমাদের পূর্বসূরি যারা, তারা দুনিয়াতে আছে। আমরা তো অনেকেই আমাদের সর্বোচ্চ পূর্বপুরুষের নাম বললে আমাদের বাবার নাম, তারপরে দাদার নাম, তারপরে সর্বোচ্চ দাদার বাপের নাম, পরদাদার নাম বলতে পারি। এর উপরে আমাদের পূর্বপুরুষ যারা, তাদের অনেকের নাম নিশানাই আমরা জানি না, কথা বলেন ঠিক কিনা? তার উপরে কারো নাম জানা আছে আপনাদের? থাকলে বলেন যে আমি আমার পরদাদার বাপের নামও জানি। এমন কয়জন আছেন? তাইলে চিন্তা করেন, আমরা দাদার নাম, দাদার বাবার নাম, এর উপরে আর অনেকে যাইতে পারি না। অথচ আমরা তো তাদেরই ঘরের সন্তান, আমরা তো তাদেরই বংশের সন্তান, কিন্তু আমরা তাদের নামও জানি না। এমন একটা সময় আসবে, আপনার আমার পরবর্তী প্রজন্ম যারা আসতেছে, তারা আমাদের হয়তো বা ছেলে, তারপরে নাতি, এরপরে পুতি, সর্বোচ্চ নাতির পরে পুতি, সে হয়তো বা আপনার আমার কথা জানবে। আর এখনকার যেই যুগ, অনেকে তো দাদার বাপের নাম বলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই কারণে আমাদের পরবর্তী প্রজন্ম, তারা এমন একটা সময় আসবে, তারা আমাদের নাম গন্ধও তারা জানবে না। অথচ আপনার আমার মেহনতে গড়া বাড়িতে, আপনার আমার অক্লান্ত পরিশ্রম করা শরীরের রক্তকে পানি করে আমরা টাকা উপার্জন করে যে বাড়ি নির্মাণ করেছি,
আমাদের বাড়িতেই কিন্তু তারা বসবাস করবে, অথচ জানবেও না আপনার আমার মতো একজন লোক এই বাড়িটা, তার বসবাসের বাড়িটা নির্মাণ করে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের সবার মরতে হবে কিনা বলেন? মরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর প্রত্যেকটা মানুষকে কিয়ামতের দিন তার ভালো মন্দ সমস্ত আমলের প্রতিদান দেওয়া হবে। বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগির প্রত্যেকটা ভালো মন্দ কাজের প্রতিদান দিবেন কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুতরাং হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষটাকে তার আমলনামা হিসাব করে, ফামান যুহজিহা আনিন নার, যেই মানুষটাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়া দিবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করাবে, ফাকাদ ফাজ, সেই হয়ে যাবে চিরসফল। সে কি বলে? চিরসফল। যে জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা যাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দিবেন, জান্নাতে প্রবেশ করে দিবেন, সেই মানুষটাই হইল চির সফল। আর যাকে জাহান্নামে দিবে, সেই লোকটা হইল চির ব্যর্থ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। শোনো দুনিয়াবাসী, তোমাদের দুনিয়ার এই হায়াত, দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার এই অর্থ সম্পদ, দুনিয়ার এই প্রভাব প্রতিপত্তি, এই সব কিছু হইল ধোঁকা, ধোঁকা, ধোঁকার বস্তু। সবকিছু কিসের বস্তু? ধোঁকার বস্তু। আজকে আমরা আমাদের সন্তানের জন্য জীবন কুরবান করে দিই, অথচ এই সন্তান আমার দুনিয়ার সৌন্দর্য, আমার নিজের যদি আমল না থাকে, তাহলে আখিরাতে এই সন্তান দিয়ে আমি কি পাবো না? জাহান্নাম থেকে মুক্তি পাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, ধন সম্পদ, সন্তানাদি, এগুলো হচ্ছে দুনিয়ার একটা সৌন্দর্য। এগুলো কি? দুনিয়ার সৌন্দর্য। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের তো আখিরাত দরকার। আমাদের কি দরকার? আখিরাত দরকার। অথচ আখিরাতের ফিকির আমাদের কারো মধ্যেই নাই, আখিরাতের কোনো চিন্তা আমাদের কারো মধ্যেই নাই। বয়স 60-70 পার হয়ে গেছে, দাড়ি পাইকে গেছে, এখনো মসজিদে নিয়মিত মুসল্লি হইতে পারে নাই। বয়স তার দিন দিন বাড়তেছে, মাজা বাঁকা হয়ে যাইতেছে, তারপরেও তিনার মসজিদমুখী পদচারণা নাই। এখনো বাজারের দিকে দৌড়ায়, এখনো চা স্টলে বসে বসে চা খায়, আজান দেয়, আজানের আওয়াজ কানে যায়, তারপরেও তিনি মসজিদে যায় না। এমন মানুষ আছে না? নাই। বলে যুবক ভাই, তোমার মতো আমার মতো কত যুবক, তারা রাস্তায় প্রত্যেক দিন দেখো অ্যাক্সিডেন্ট হইয়া তাদের জীবন শেষ হয়ে যাইতেছে। এই আজকেও আপনাদের ওই যে কিশোরগঞ্জে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, জানেন কিনা?
একদম নগদ জায়গায় শেষ হয়ে গেছে। তাহলে বলেন হায়াতের কি নিশ্চয়তা আছে যে আপনি আমি ফজরের পর্যন্ত হায়াত পাবো? এই গ্যারান্টি আমাদের কারো আছে? এই গ্যারান্টি আমাদের কারো নাই। তাহলে আপনি আমি কোন আশায় দুনিয়ার দিকে দৌড়াইতেছি? লাগাম ছাড়া দুনিয়ার দিকে আমরা ছুটতেছি। হাই, এই দুনিয়া আপনার আমার বুক করার সুযোগ নাও হতে পারে। যেই টাকা যেই পয়সা আমি আমার পকেটে নিয়ে বসে আছি, আল্লাহ যদি তৌফিক না দেয় তাহলে আপনার আমার পকেটের এই টাকাগুলো আপনি আমি উপভোগ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? পকেটের টাকাগুলো উপভোগ করতে পারবো না। এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়াদারি আল্লাহ তাআলা পেট দিছে, খাইতে হবে, উপার্জন করতে হবে। দুনিয়ায় থাকলে দুনিয়াদারি করতে হবে। তবে হ্যাঁ, আপনি দুনিয়ার মধ্যে এমন ভাবে বিভোর হয়ে যাবেন না যেন দুনিয়ায় পরে আপনার আখেরাত সবকিছু কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। দুনিয়া যতটুকু না হইলেই নয় ততটুকু আপনি আপনার সাথে রাখবেন, অর্জন করবেন। আর বাকি সব সময়টা আপনার আমার দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। তো এই সময়টা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেই কাটানো উচিত। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা, মাহফিল একদমই শেষ পর্যায়ে। মুনাজাতের কথা বলা হয়েছে, মুনাজাত করে দেব মুহতারাম হাজিরিন। তাহলে শুনেন, মা বোন যারা আছেন, আমাদের মা বোনদের ভিতরে ইবাদত বন্দেগীর অবহেলা আরো অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদের জন্য পর্দার বিধান দিয়েছেন, অথচ মা বোনদের ভিতরে পর্দা নাই, মা বোনদের ভিতরে ইবাদত বন্দেগী নাই, তাদের ভিতরে নামাজ নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ইবাদতের জন্য তৈরি করছেন। মরার পরে হিসাব আল্লাহ তাআলা কি শুধু পুরুষদের কাছ থেকে নেবেন নাকি মহিলাদের কাছ থেকেও নেবেন? বলেন, মহিলাদের হিসাব দিতে হবে না? মা বোনদের হিসাব দিতে হবে না? তাদেরকেও হিসাব দিতে হবে। পুরুষের উপর যেমন নামাজ ফরজ, মা বোনদের উপরও নামাজ ফরজ। পুরুষের উপর যেমন সৎ পথে চলা ফরজ, মা বোনদের জন্য সৎ পথে চলা ফরজ। পুরুষের জন্য যেমন নজর হেফাজত করা ফরজ, মা বোনদের জন্য পর্দা করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের এই মাহফিল আরো অনেক আলোচনা করার ইচ্ছে আপনাদের সামনে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনদিন তৌফিক দান করেন তাহলে বলবো ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত আমি আমার এতটুকু আলোচনায় আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতে চাইলাম সেটা হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনি কি করে নাই, তৈরি করে নাই। কেন তৈরি করছেন? ইবাদত বন্দেগী করার জন্য। কিসের জন্য? ইবাদত বন্দেগী করার জন্য। দুনিয়ার এই অর্থ সম্পদ, এই সব কিছু ধোঁকা। মরার পরে স্ত্রী সন্তান, আমরা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোনো কিছুই আমাদের পাশে পাবো না। একমাত্র পাবো নেকামল। কি পাবেন? নেকামল। এই জন্য মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যত পারেন নেকামল উপার্জন করেন, যত পারেন কি করবেন? নেকামল করবেন। নেকামল করে নিজের আমল নামাটা বড় করবেন, ভারী করবেন। আমলের পাল্লাটা যেন কি হয়ে যায়? ভারী হয়ে যায়। সেই চেষ্টা করবেন হাসরের ময়দানে যেন আমাদের আমল নামা ভারী হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করেন, সেই চেষ্টা করবেন। জিন্দেগিতে কত রাত আমাদের কাইটে গেছে, ঘুমাই নেই। কিন্তু আজকে মাহফিল, বড় আফসোস, মাহফিলের সময় মানুষ নাই। আপনাদের জীবনে কত রাত আছে, বিয়ে শাদীর অনুষ্ঠান, বিয়ের কারণে দুনিয়াবি কত কাজে আমাদের কত রাত কি রাত আমাদের না ঘুমায়া কাটাইতে হয়েছে। এমন রাত আছে না নাই? অথচ আজকে মাহফিল, কোরআনের আলোচনা শুনবেন, এই জায়গায় মানুষ নাই। বড় আফসোসের বিষয় না? কিয়ামত হবে না তো কি? দেশে অশান্তি আসবে না তো কি হবে? আমাদের এই আমলের কারণে, এই বদ আমলের কারণে, কোরআন থেকে, ইসলাম থেকে, নেক আমলের এই কাজগুলো থেকে আমাদের
সরে যাওয়ার কারণেই আল্লাহ তাআলা যুগে যুগে দিনে দিনে আমাদের উপর কিছুদিন পর পর এমন শাস্তি আর গজব নাজিল করে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, দিন থেকে আমাদের এই অমনোযোগের কারণে। তো যাই হোক, আল্লাহ পাক আমাদের এই মাহফিলকে কবুল করুক, মাহফিলটাকে এলাকার মানুষের হেদায়েতের জরিয়া হিসেবে আল্লাহ তাআলা কবুল করুক। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা যারা মাহফিলটার একদম শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যারা শ্রম দিয়েছেন, সার্বিকভাবে যারা সহযোগিতা করেছেন, বুদ্ধি দিয়েছেন, শ্রম দিয়েছেন, যারা অর্থ দিয়েছেন, যারা কাজ করেছেন, সার্বিকভাবে আল্লাহ তাআলা সকলের শ্রমকে সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক। সবাই বলি আমিন।